আছেন আমাদের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের এসডিও সাহেব, আমাদের এসডিপিও, আমাদের সাথে আছেন বিডিও রানীবান। এখানে বিশিষ্ট সমাজসেবী আছেন শ্রী সব্যসাচী রয়, ডক্টর সৌগত পাত্র, শ্রী লক্ষণ কিস্কু এবং অন্যান্য এখানে প্রধান শিক্ষক ছেন্দাপাথর হাই স্কুলের উনিও আছেন। আপনারা সবাই ছাত্ররা আছেন এবং আশেপাশে জায়গা থেকেও এসেছেন। সবাইকে আমি নমস্কার আর শ্রদ্ধা জানাই। আজকের দিন আপনারা যেমন কি জানেন যে 1908 সালে আমাদের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আজকে ফাঁসি হয়েছিল ব্রিটিশ সরকারে। উনি যেমন কি আমার আগে সঞ্চালিকা বললেন, বম উনি ছুঁড়েছিলেন ওটা যখন উনি 18 বছরে, কিন্তু এটার আগেও উনি একবার অ্যাটেম্পটটা করেছিলেন। উনি বইয়ের মধ্যে বমটা লুকিয়ে ওই ম্যাজিস্ট্রেটকে দিয়েছিলেন, কিন্তু ম্যাজিস্ট্রেট ওই বইটা খোলেননি। তারপরে এটা সেকেন্ড অ্যাটেম্পটে উনি আর প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে গিয়ে এই বমটা ছুঁড়েছিলেন। দুটো ক্যারেজ ছিল, তো ভুলবশত পিছনে ক্যারেজটাতে বমটা ফাটলো। তারপরে একটা ট্রায়াল হলো, ওনাকে সমস্তিপুর, যেটা প্রায় ওখান থেকে 30-40 কিলোমিটার মুজফ্ফরপুরে, ওখানে উনি ধরা পড়লেন। আর অন্য জায়গায় প্রফুল্ল চাকি ধরা পড়েছিলেন। প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করে নিলেন। উনি গুলি করে নিজের প্রাণ নিয়ে নিলেন যে আমি ব্রিটিশের কাছে আমি সারেন্ডার হব না। ইনি যখন ধরা পড়লেন তো এনাকে জিজ্ঞেস করা হলো কারা কারা এটাতে আপনাদের সাথে ছিল, যারা এই ষড়যন্ত্রটা করেছিল। আমাদের বীর ক্ষুদিরাম বসু উনি তখন জানতেন না যে প্রফুল্ল চাকি কিন্তু মারা গেছেন। উনি পুরো দায়িত্বটা নিজের উপরে নিলেন যে আমি একাই করেছি, যেন আর কেউ না ফাঁসে। উনি পুরো দায়িত্বটা নিয়ে এটা তারপর এক ট্রায়াল হলো আপনার মুজফ্ফরপুরের 11 তারিখে ডেট ফেলা হলো যে ওনার ফাঁসি হবে সকাল 6টার সময়, যেটা অনেক বিভিন্ন নিউজ পেপার ওই সময়কাল যেটা জানা যায় ভোর 4টে 4:30 থেকেই মানুষজন সবাই ওই জেলের পাশে এসে ভিড় করা শুরু করলো। এরকম একটা আবেগ হয়ে গেছিল যে এইটুকু বয়সে 18 বছর মাত্র বয়সে উনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর ট্রায়ালের সময় যখন ওনার কোর্টে ট্রায়াল হচ্ছিল তখনও উনি কিন্তু হাসিমুখী ছিলেন। ফাঁসির সময়ও কিন্তু উনি হাসিমুখী ছিলেন। এত সাহস, এটা আমাদের একটা শেখার জিনিস। এই বয়সে উনি এত সব করে গেলেন। ওনাকে শ্রদ্ধা জানানোর জন্যে আমাদের এখানে মাননীয় মন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, এখানে আমাদের যিনি মূর্তিটা বানিয়েছেন চন্দনজি, আমি ওনাদের ধন্যবাদ জানাই যে স্মরণ করার জন্য, একটা স্মৃতি রাখার জন্যে এটা করেছে। আমরা অবশ্যই এটা থেকে শিক্ষা নেব আর সাহস নেব। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এই দিনের জন্যে। আপনারা জানেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এরকমই একটা পালন করছেন কেশপুরে, যেটা হচ্ছে জন্মস্থান বীর ক্ষুদিরাম বসুর। ওটা পরে উনি বাঁকুড়া শহরেও আসছেন আজকে অন্য একটা প্রশাসনিক মিটিংয়ের জন্যে। আপনাদের আজকের দিনের জন্যে আমি সবাইকে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। নমস্কার। হ্যালো, অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী অনিশ দাশগুপ্ত আইএস মহোদয়কে, মাননীয় জেলা শাসক বাঁকুড়া। এরপর মাননীয়া কল্পনা হাসদার সঙ্গীত পরিবেশনা। হ্যালো 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 চেক 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 হ্যালো 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 চেক 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 হ্যালো মাইক্রোফোন হ্যালো